গভীর রাতে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল গোটা কারখানা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে হাওড়ার আমতা গগন মোড়ের কাছে। কেউ আহত না হলেও অগ্নিকাণ্ডের জেরে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের 5টি ইঞ্জিন দীর্ঘ 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গগন মোড়ের কাছে থাকা প্লাস্টিক কারখানায় রাত 1:30 নাগাদ আগুন লাগার বিষয়টি দেখতে পান কারখানার ভেতরে ঘুমিয়ে থাকা কয়েকজন কর্মী। কিছু বুঝে ওঠার আগে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। প্রথমে তারাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমতা থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলের উরুবেড়িয়া থেকে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে ইঞ্জিন পৌঁছানোর আগের মুহূর্তের মধ্যে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। পরে আরও 3টি ইঞ্জিন আসে। 5টি ইঞ্জিনের দীর্ঘ 4 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কবে লেগেছে আমি বলতে পারবো না, আমি যখন আগুন লাগে ছিলাম না। আচ্ছা, কারখানার থেকে লোক ফোন করেছে যে কারখানায় আগুন লেগেছে, আপনি পাম্প মেশিন দুটো নিয়ে আসুন। আচ্ছা, বলতে আমার তখন কটা বাজে? আমি যখন এসছি তখন এখানে 2:40, আর আমাকে ফোন করেছে 2:15 মতো। একদম প্লাস্টিকের কাজ। কি তৈরি হয়? প্লাস্টিকের মগ ফগ এইসব বিভিন্ন রকম জিনিস তৈরি। আচ্ছা, মগ, বালতি, পুরো টেবিলের তার, টেবিল বলতে ওই তার যেটা ছাতে ফেলে তার টেবিল হয়, এইগুলো পুরো শেষ। ওটা এখনো পর্যন্ত কেউ হয়। কিভাবে লাগলো সেটা তো এখনই বলা যাবে না। ওরা যারা ছিল প্রথম, যারা দেখেছে তারাই বলতে পারবে। আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। 5খানা গাড়ি এসেছে, 2টো আলমপুর, 2টো উলবেড়িয়া, একটা হাওড়া থেকে। আগুন এখন তো নিভে গেছে, পুরোটাই কন্ট্রোল। হ্যাঁ, এখানে সব প্লাস্টিকের পুরনো ওই জিনিসপত্র ভেঙে আবার ওগুলোকে দিয়ে গ্যানুয়েজ তৈরি করে ওটা থেকে আবার প্লাস্টিকেরই জিনিসপত্র তৈরি করে। না, কোনো আহত কেউ নেই। কিছু নেই, ওই সেন্টে ধোঁয়াচ্ছে, ওই যাবে ওখানটা ওইটা দিচ্ছে তো, ওইটা দিচ্ছে না। এ নেপালাবো তাহলে এই মাছটাকে হ্যালো এই আবার দেয়ালে করে মারো, দেয়ালে আবার সুজা দিন চলো ফোর্সটাকে বন্ধ করতে লাইন দেখাইছি। আর লোকটাকে ডাকুন বন্ধ করতে বলো। এটা যে